আসসালামু আলাইকুম। আয়রন সোর্স অ্যাড নেটওয়ার্ক এমন একটি অ্যাড নেটওয়ার্ক, এটি অনেকটা অ্যাডমোব, ফেসবুক, স্টার.io, ইডু অ্যাড নেটওয়ার্কের মতোই। আমরা একটু ডেমো দেখি, এরপরে আমরা এটি আমাদের অ্যাপে কীভাবে ইমপ্লিমেন্ট করব সম্পূর্ণ একটি গাইডলাইন দিয়ে দিব। ওকে, এটি হচ্ছে একটি ডেমো। এটি যদি ক্লিক করি, ইন্টারস্টেলারে ক্লিক করি, ইন্টারস্টেলারটি শো করবে আশা করা যায়। এটি লোড হইতে একটু সময় লাগে। ওকে, এখন যদি ইন্টারস্টেল অ্যাডে ক্লিক করি, লোড হয়েছে, আমাদের নিচে ব্যানার অ্যাড দেখাচ্ছে। হ্যাঁ, ইন্টারস্টেল অ্যাড শো করতেছে। ওকে, এটা 6 সেকেন্ড সময় নিয়ে নেবে। যেহেতু টেস্ট অ্যাড, এই টেস্ট অ্যাড কীভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন আমি এটিও দেখাবো, এবং লাইভটাও কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটিও দেখার চেষ্টা করব। ওকে, নিচে ব্যানার অ্যাড দেখাচ্ছে। এবার রিওয়ার্ড অ্যাডে যদি ক্লিক করি, এক্স্যাক্টলি রিওয়ার্ড অ্যাডটি দেখাচ্ছে। রিওয়ার্ড অ্যাডটি সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, আমরা চলেন মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপর বেসিক এবং অ্যাডভান্স কোর্স শুরু করতে যাচ্ছি। আপনারা যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন। ওকে, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা এটা অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, যাদের প্রজেক্ট ক্রিয়েট করা নেই তারা এটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন প্রথমে। এরপরে আমরা এক্সএমএলটা ডিজাইন করে নিয়ে নিব। এক্সএমএল ডিজাইন করার আগে আমরা ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করে নিই। ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য আমরা যাব IronSource ডকুমেন্টেশনে আসব। এরপরে IronSource এই গাইডলাইনের লিঙ্কটি আমি দিয়ে দিব। এরপরে ডাউনলোড এসডিকে অ্যান্ড্রয়েড, যেহেতু আমরা এটা অ্যান্ড্রয়েডের জন্যই তৈরি করব, আমাদের প্রথমে কি করতে হবে, ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিতে হবে। আমি এটা কপি করলাম। ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য গ্রেডিউল স্কেপ মডিউল, গ্রেডিউলে এসে এটিকে পেস্ট করে দিয়ে দিব। আর আমাদের সেটিং আরেকটা অ্যাড করে দিতে হবে, mvm ইউআরএলটা, এই ইউআরএলটা আমাদের কোথায় দিতে হবে, সেটিং। ওকে, প্লাগইন ম্যানেজমেন্টেও দিতে হবে এবং ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টে এখানে দিতে হবে। এরপর সিং নামে ক্লিক করতে হবে। এরপর আমাদের কিছু ইন্টারনেট পারমিশন দিয়ে দিতে হবে। যারা ম্যানুয়ালি অ্যাড করতে চান তাদের জন্য কীভাবে ম্যানুয়ালি এখান থেকে ডাউনলোড করবেন, কীভাবে ম্যানুয়ালি করবেন সম্পূর্ণ এখানে একটা দিয়ে গাইডলাইন দেওয়া আছে। আমাদের ইন্টারনেট পারমিশন এবং এইটি লাগবে প্রয়োজন, আমরা ইন্টারনেট পারমিশন এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, আমাদের আরেকটু কাজ আছে। সেটি হলো যে অন অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল, অন রিজিউম, অন পোস্ট, এই দুটি আমরা ইম্পোর্ট করে দিই। মেন অ্যাক্টিভিটিতে আসার পরে এখানে এটা ইমপ্লিমেন্ট করে দিই। ওকে, আর এগুলোতে অল্টার এন্টার করে নিয়ে নিলাম। ওকে, অন রিজিউম। এখন আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। রিসোর্স থেকে লেআউট থেকে এক্সএমএল। ওকে, আমরা প্রথমে এটাকে ডিলিট করে দিয়ে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে বাটন দিতে পারি, যে বাটন ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, আর স্টার্ট টু স্টার্ট অফ কনস্ট্যান্ট বলে দিতে পারি, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড অফ প্যারেন্ট, এটা টপ টু টপ অফ প্যারেন্ট। ওকে, এখানে একটা প্যাডিং দিতে পারি, যে প্যাডিং 7dp, আর একটা টেক্সট দিতে পারি, যে টেক্সট ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দেখাবে। আর এখানে আমরা দিতে পারি যে আইডি ব্যানার আইডি, সরি এখানে ইন্ডাস্ট্রিয়াল আইডি, এটা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল আইডি। ওকে, ইন্ডাস্ট্রিয়াল আইডি। এর নিচে আরেকটা আমরা দিতে যাচ্ছি যে রিওয়ার্ড আইডি, যে সেম কাজই করতে হবে, যে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট করে দিতে হবে, এন্ড অফ প্যারেন্ট, আর টপ টু বটম অফ ইন্ডাস্ট্রিয়াল আইডিটা দিয়ে দিলে এখানে আসবে। এখান থেকে আমাদের আইডিটা বলে দিতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল আইডি। ওকে, আর এখানে একটা আমাদের টেক্সট দিতে হবে, যে টেক্সট, এখানে টেক্সট রিওয়ার্ড আইডি এখানে হবে অবশ্যই, রিওয়ার্ড অ্যাড, আর এখানকার আইডিটা হবে রিওয়ার্ড অ্যাড, সরি এখানে আইডি হবে রিওয়ার্ড অ্যাড। ওকে, আমরা নিচে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিই, লিনিয়ার লেআউট
ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, আর ওরিয়েন্টেশন বলে দিই ভার্টিক্যাল। আর নিচে এসে আমরা স্টার্ট টু স্টার্ট শুরু করতে পারি, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট। এরপরে আমরা বটম টু বটম অফ প্যারেন্ট। ওকে, এখানে একটা আইডি দিতে পারি, যে আইডি ব্যানার আইডি। ওকে, দেখেন নিচে চলে আসে। এখন আমাদের কাজ করতে হবে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের কাজ আমাদের সেই ডিজাইনের পার্ট। আমরা এখন ব্যাক এন্ডে আসার পরে আমরা প্রথমে আয়রন সোর্সকে ইনিশিয়ালাইজ করে নিই, আয়রন সোর্স ডট ইনিট। এখানে আমাদের কনটেক্সটটা পাস করে দিতে হবে। এরপরে এখানে দিতে হবে আমাদের অ্যাপ আইডি। এই অ্যাপ আইডিটা কোথায় পাবো আমরা কোথায় যাব? ফার্স্ট আয়রন সোর্স লিখে সার্চ করব, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, আয়রন সোর্স সফটওয়্যার কোম্পানি। এখানে আসে www.is.com, is.com এখানে আসবো। এখান থেকে আসার পরে যারা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ অ্যাকাউন্ট করে খুব ইজি। এখানে নাম দিতে হবে, ইমেল, পাসওয়ার্ড দিতে হবে, কোম্পানি নেম, সিটি। এরপরে যে আপনি যে কোনো মেল দিতে পারেন, মেইলে একটা কনফার্মেশন মেসেজ আসবে, মেসেজটা অ্যাকসেপ্ট করলে ভেরিফাই করলে এটি আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি এই জন্য লগ ইনে ক্লিক করতেছি। ওকে, লগ ইনে ক্লিক করার পর আমি নিউ অ্যাপে ক্লিক করতেছি। আমার অ্যাপটি প্লে স্টোরে আছে কিনা, যেহেতু নাই আমি টেস্টিংয়ের জন্য করতেছি। এখানে যে টেম্পোরারি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নাম দিলাম যে অ্যান্ড্রয়েড অ্যাপ। এরপর এটা কোন প্ল্যাটফর্মে থাকতে পারে? অ্যান্ড্রয়েডে শুধুমাত্র, এটা আমরা অ্যান্ড্রয়েডের জন্য করতেছি। এটা নিউ সেট আপ থাকবে। আর এখান থেকে একটা চিলড্রেনগুলো দেখতে পারবে কিনা। আর এখান থেকে কোনো ডাটা কালেক্ট রেস্ট্রিক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা অ্যাড অ্যাপে ক্লিক করব। এরপরে আমাদের কি কি অ্যাপ এখানে সবগুলো অফ আছে ডিফল্ট অবস্থায়, এগুলিকে অন করে দিতে হবে লাইভে যেন দেখায়। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে, লোডিং। ওকে, সব কিছু এসছে, কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে যে মনিটাইজেশনে আসলাম, এরপরে ড্যাশবোর্ডে আসার পরে আমাদের অ্যাপগুলোকে দেখতে হবে যে অ্যাপগুলো এখানে আয়রন সোর্স। ওকে, আমাদের এখানে আসার পরে আমরা যেহেতু এই অ্যাপটি নিয়ে কাজ করতেছি, এই অ্যাপটি আমাদেরকে ম্যানেজ। ওকে, এই অ্যাপটির ইন্টাস্ট্রিয়াল আছে, রিওয়ার্ডও আছে। এই অ্যাপটির সেটিং অ্যাড ইউনিট। ওকে, এই সেটিং অ্যাড ইউনিটে আমাদের কি এগুলোকে যেহেতু টেস্ট অ্যাড দেখাবো, টেস্ট অ্যাড এগুলো অ্যাক্টিভ করে নিয়ে নিতে হবে। এরপরে রিওয়ার্ডটা নিয়ে নিলাম, এরপর ইন্টাস্ট্রিয়ালটাকেও নিয়ে নিতে হবে। আর যেহেতু টেস্ট অ্যাড দেখাবো, এটাকে অন করে নিতে হবে টেস্ট অ্যাপ, এবং ব্যানারটিকেও দেখাবো, ব্যানারটিকেও টেস্ট করে নিতে হবে। এরপরে আমরা চাইলে আমাদের ফোনে যেহেতু দেখাবো, টেস্ট মোডে দেখানোই বেটার, এই জন্য এরপরে আমরা এখানে থেকে কী করবো, টেস্ট অ্যাডে ক্লিক করব। এরপরে নিউ ডিভাইস, এখানে আমাদের ডিভাইসে যে কোনো নাম দিতে পারবে, এবং ডিভাইসের আইডি একটা আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন। ওকে, এটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে আপনার ফোনে, আসার পরে ডেভেলপার অপশনটা অন করতে হবে, আপনাকে সেটিং আসতে হবে, সেটিং থেকে সিস্টেম সেটিং, এরপরে ডেভেলপার অপশনটা অন করে দিতে হবে। ডেভেলপার অপশন অন করে দেওয়ার পরে আপনারা আসবেন, আবার সেটিংয়ে আসবেন, পরে গুগলে আসবেন, গুগলে আসার পরে এখান থেকে আপনারা অ্যাডে আসলে এখান থেকে এই যে অ্যাড আইডিটা পেয়ে যাবেন, অ্যাডমিন আইডি। এটা দিয়ে আপনারা কি করতে পারবেন, অ্যাডগুলো এখান থেকে রান করতে পারবেন। এরপরে সেভে ক্লিক করবেন। ওকে, তাহলে আমরা কি পেয়েছি, অ্যাপের কি পেয়েছি, আমরা এই যে অ্যাপ কি, এই অ্যাপ কিটা আমাদের প্রয়োজন, এখানে এই অ্যাপ কিটা বসাই দিব। ওকে, তাহলে এখন আমাদের এখানে আর আয়রন সোর্সে তেমন কোনো কাজ নেই। এখন আমরা এই কাজটা কি করলাম, এটা কি ইনিশিয়ালাইজ পার্ট ছিল, সেটি কমপ্লিট করলাম। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা লিনিয়ার লেআউট নিয়েছিলাম, আমরা ডিরেক্ট করতে লিনিয়ার লেআউট। এখানে আমরা দিতে পারি যে ব্যানার, যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারি, ব্যানার কন্টেনার। এখানে ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট ব্যানার আইডি। ওকে, এটি দেওয়ার পরে আমরা এখানে আয়রন সোর্স ব্যানার লেআউট, এখানে ব্যানার
আয়রন সোর্স ডট ক্রিয়েট ব্যানার, এটা কনটেক্সট পাঠিয়ে দিস, আর কনটেক্সটের পরে এখানে অ্যাডের সাইজটা বলে দিতে হবে যে আয়রন সোর্স ডট আয়রন সোর্স ব্যানার ডট সাইজ। ওকে, এখন আমাকে কাজ করতে হবে এই ব্যানারটাকে জাস্ট অ্যাড করে দিতে হবে, যে ব্যানার কন্টেনার ডট অ্যাড ভিউ, এখানে আসবে আমাদের শুধুমাত্র এই ব্যানারটা। এখন এই ব্যানার কন্টেনারের ব্যানারটার মধ্যে ডট সেট ব্যানার নিউ ব্যানার লিসেনার। ওকে, এখানে আসার পরে আমরা এখানে অ্যাড করে দিতে হবে যে ব্যানার আয়রন সোর্স ডট লোড ব্যানার, এখানে ব্যানার। ওকে, তাহলে আমাদের এই ব্যানারটি লোড হয়ে যাবে। ব্যানারের কাজ শেষ। এরপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাডের কাজ করে দেবো, যে আয়রন সোর্স ডট লোড ইন্ডাস্ট্রিয়াল। ওকে, ইন্ডাস্ট্রিয়াল এখানে আয়রন সোর্স ডট সেট ইন্ডাস্ট্রিয়াল নিউ, এই মেথডটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর আমাদের কি করতে হবে, এইটাকে অবশ্যই লোড করে দিতে হবে। লোড করার জন্য আমাদের এখানে কাজ করতে হবে যে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বাটন ইন্ডাস্ট্রিয়াল আর ডট আইডি ডট, এখানে আমরা এভাবে দিতে পারি ফাইন্ড ভিউ বাই আইডি, এখানে আমাদের ছিল ইন্ডাস্ট্রিয়াল এর না, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল এর ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল আইডি। আর এখানে আমরা একটা মেথড কাজ আয়রন সোর্স ডট শো ইন্ডাস্ট্রিয়াল। ওকে, ইন্ডাস্ট্রিয়াল কাজও শেষ, আমরা এখন রিওয়ার্ড নিয়ে কাজ করব। তাহলে আয়রন সোর্স ডট লোড রিওয়ার্ড ভিডিও, আয়রন সোর্স ডট সেট রিওয়ার্ড লিসেনার নিউ রিওয়ার্ড লিসেনার। ওকে, সেম আগের মতোই কাজ করতে হবে। ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে রিওয়ার্ড অ্যাড ছিল, সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। এখানে আমরা সেম কাজটি আমরা এখানে করে দিতে পারবো, কি রিওয়ার্ড আয়রন সোর্স ডট শো রিওয়ার্ড। ওকে, এখানেও আমরা শো করে দিয়ে দিছি, এখানেও শো ইন্ডাস্ট্রিয়াল দিয়ে দিছি। এখন অ্যাপটি আমরা রান করি। আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবার বলতেছি যে আমি এবং আমার ফ্রেন্ড দুইজনে মিলে আমরা প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট আপনাদের খুব ভালোভাবে শেখানোর ইচ্ছা আছে। যারা আপনারা আগ্রহী অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কোর্স ডিউরেশন থাকবে 3 মাস। ওকে, অ্যাপটি এখন রান হচ্ছে। এক্স্যাক্টলি অ্যাপটি রান হয়েছে। এখন দেখি অ্যাপটি ইন্ডাস্ট্রিয়াল যদি অ্যাডে ক্লিক করি, একটু টাইম লাগতেছে। রিওয়ার্ড অ্যাডে যদি ক্লিক করি, ইয়েস এই রিওয়ার্ড অ্যাড শো হচ্ছে। আশা করি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটিও শো করবে। ওকে, রিওয়ার্ড অ্যাড কাজ করতেছে। এটি অনেকটা ইজি বলা যায় যে আপনি যদি একটা অ্যাড নেটওয়ার্ক ভালো মতো বুঝতে পারেন তাহলে সবগুলোই ডকুমেন্টেশন থেকে সবগুলোই পারবেন আমি আশা করি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাডে যদি ক্লিক করি, ওকে অ্যাপটি আবার একবার রান করি। তো অ্যাপটি লোড হচ্ছে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটি শো হচ্ছে। আমাদের ব্যানার অ্যাডটি দেখি তো, বটম টু বটম অফ প্যারেন্ট। এখন যদি দেখি ব্যানার ম্যাচ প্যারেন্ট অ্যাপ কন্টেন্ট, বটম টু নিচের দিকে আছে, ব্যানারটি শো করতেছে না। আমাদের সবগুলো অ্যাড নেটওয়ার্কে আশা করি শো করতেছে। ব্যানার অ্যাড হয়তো একটু টাইম লাগতে পারে, ব্যানারটি শো করার কথা। এখানে কল হচ্ছে কিনা দেখতে হবে। রিওয়ার্ড অ্যাডে যদি ক্লিক করি, এক্স্যাক্টলি ব্যানার ইন্ডাস্ট্রিয়াল রিওয়ার্ড 3টি অ্যাডে শো করতেছে। ওকে,
ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাতে কমেন্ট সেকশনে ভুলবেন না। আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। সকলে সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার চ্যানেলের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।